শরীয়তপুরের ফারজানার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মাদারীপুরের শিপন। তবে বনিবনা না হয় একবার তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে মেয়ের পরিবারকে নানা প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয়বার বিয়ে করেন স্বপন, কিন্তু কলহের অবসান না হয়ে শেষ পর্যন্ত তা গড়ায় নৃশংস হত্যাকাণ্ডে। শনিবার গ্রামের বাড়ি থেকে ফিরে রাজধানীর কাঁঠালবাগানে শ্বশুর বাড়িতে ওঠেন ফারজানা শিপন দম্পতি, কিন্তু রাতেই তাদের মধ্যে তীব্র বাক বিতণ্ডা হয়। শাশুড়ি ফিরোজা বেগম বাধা দিতে এলে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ফারজানা ও শাশুড়ি ফিরোজা বেগমকে ছুরিকাঘাত করেন শিপন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন স্ত্রী ফারজানা, আর ঢাকা মেডিকেলে নেয়ার পর মারা যান শাশুড়ি। পুলিশ বলছে অভিযুক্ত শিপন হত্যাকাণ্ডের পর নিজেই শিশু সন্তানকে নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। মেরে ফেলছে, গলায় ফুসদা। আমার ওয়াইফ পুরো গলায় ফুসাইছে। ওয়াইফ আমি বাসায় দিয়ে হালকা ভোর দম আছে, পরে নিয়ে আমি মেডিকেল গেছি। পরে মেডিকেল গেছি মতন ডাক্তার বলছে ডেট। বিনা দোষে বিনা গাইডে যে আমার বাইস্তা বাবিরে মারছে, আমি ওদের পুরো ফ্যামিলি আমি ফাঁসি চাই, আর কিছু চাই না। আমরা আপনাদের কাছে বিচার চাই, আর ফাঁসি চাই। পারিবারিক দ্বন্দ্বের এমন নির্মম পরিণতি মেনে নিতে পারছেন না এলাকাবাসী ও স্বজনরা। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা।